তো এই গল্পের শুরু হয় একটি জঙ্গলকে দেখানোর মাধ্যমে। জঙ্গলে একটি গ্রুপ এসেছিল ক্যাম্পিং করার জন্য। চলতে চলতে তারা একটি ফায়ার স্টেশনের কাছে পৌঁছে। তাদের মধ্যে একজন সেখানে থাকা একটি লকেট উঠিয়ে নেয়। সে জানতেও না এই লকেটটি নেওয়ার কারণে তাদের পিছনে কি বড় বিপদ আসতে চলেছে। তাদের লকেট নিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই মাটি থেকে একটি জম্বি বের হয়ে আসে। আসলে জম্বিটি এই লকেটটির কারণেই মাটির নিচে আটকে ছিল, কিন্তু লকেটটি সরে নেওয়ার কারণে সে আবার জাগ্রত হয়ে যায়। আসলে লকেটটি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু কেন গুরুত্বপূর্ণ ছিল এটা আমরা পরে জানতে পারবো। জম্বিটা বের হয়ে নিজের লকেটকে খুঁজতে থাকে। একটা গাছের কাছে পৌঁছানোর পরে সে দেখতে পায় সেখানে একটি ক্যামেরা রয়েছে এবং বুঝে ফেলে যে আশেপাশেই মানুষের বসতি রয়েছে। তখনই সে একটি গাড়ির হর্ন শুনতে পারে এবং এজন্যই সে ওই দিকে রওনা দেয়। সে দেখতে পায় দুইজন লোক এখানে তর্ক বিতর্ক করছিল। তখনও জম্বিটি তাদের পিছনে আসছিল, কিন্তু তাদের কেউই এটা বুঝতে পারেনি। কিছুক্ষণ পরে একটি লোক সেই জায়গা থেকে চলে যায় এবং অপর লোকটি বন্দুক নিয়ে বাইরে চলে আসে। তারপর জম্বিটি তার ঘরে ঢুকে পড়ে এবং একটি লকেট দেখতে পায়। তখনই আমরা জানতে পারি কেন এই লকেটটি ওই জম্বিটির কাছে এত গুরুত্বপূর্ণ। আসলে এই লকেটটি তাকে তার বাবা দিয়েছিল আর বলেছিল যে এটা তোমার মার লকেট, কখনো এটাকে তোমার থেকে দূরে রাখবে না, এবং এজন্যই সে মৃত্যুর পরেও এটিকে নিজের কাছে রাখে। তখনই সেখানে বাড়ির মালিক চলে আসে এবং মনস্টারকে দেখতে পায়। তার বিভৎস চেহারা দেখে সেও ভয় পেয়ে যায় এবং তার কাছ থেকে বাঁচার জন্য তাকে গুলি করে। নিজেকে বাঁচানোর জন্য লোকটি জঙ্গলের দিকে দৌড়ায়। দুর্ভাগ্যক্রমবশত লোকটি এবার নিজেই নিজের ট্র্যাপে পড়ে যায়। তারপর মনস্টার নিজের ভয়ানক হাত দিয়ে তাকে মেরে ফেলে। তখন লোকটির বাড়ি ফিরে মনস্টার যখন নিজের রক্তাক্ত হাত নিয়ে লকেট চেক করে, সে বুঝতে পারে যে এই লকেটটি তার না। সে অকারণেই একজন নিরীহ মানুষের জীবন নিয়ে ফেলেছে। তারপর নিজের লকেটকে খোঁজার জন্য মনস্টার জঙ্গলের দিকে আবার রওনা দেয়। চলতে চলতে সে সেই সকল বন্ধুদের গ্রুপের কাছে পৌঁছে যায় তাদেরকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তারা অনুমানও করতে পারেনি যে কী জিনিস তাদের জন্য অপেক্ষা করছে। তারা মনস্টারের ব্যাপারে আলোচনা করছিল এবং এই জন্যই মনস্টার সেখানে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। তারা আলোচনা করছিল এই মনস্টারকে নিয়ে। আমরা জানতে পারি মনস্টারটির আসল নাম জন। আশেপাশের সকল লোকই তার ব্যাপারে জানে, কিন্তু তারা তার ব্যাপারে কথা বলতে ভয় পায়। এই কথাগুলো তাদেরকে বলছিল তাদের গ্রুপের একটি ছেলে অ্যারেন, যাকে তার চাচা এই সকল কথা বলেছে। সে বলে আজ থেকে 70 বছর আগে জনের জন্ম, কিন্তু জন মানসিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করে। সময়ের সাথে সে বড় হতে থাকলেও তার মানসিকতা ছিল একটি 5 বছরের বাচ্চার মতো। জনের বাবাকে লোকাল লোকেরা পছন্দ করতো না। এজন্যই যখন তারা কোনো কারণে জনের বাবার উপরে রাগ হয়ে যেত, তারা সকল রাগ জনের উপরে বের করতো, কারণ জনকে মারলে সে কিছু করতেও পারবে না। জন টয়কার নিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করত। একদিন জয় টয়কার নিয়ে খেলছিল, এমন সময় ওই জায়গা দিয়ে একটি মানুষ যাতায়াত করছিল। অনিচ্ছাকৃতভাবে গাড়িটি তার পায়ের নিচে চলে যায় এবং লোকটি পড়ে যায়, যার ফলে তার পা ভেঙে যায়। আর এই জন্যই লোকটি অনেকদিন কাজ করতে পারে না, যার জন্য সে জনিকে দোষী সাব্যস্ত করে এবং কিছু লোক নিয়ে পরিকল্পনা করে তারা জনের কাছ থেকে বদলা নেবে। তারা তার কাছ থেকে বদলা নেওয়ার জন্য তাকে বলে যে ফায়ার টাওয়ারের উপরে অনেকগুলো গাড়ি রয়েছে, সে যদি সেগুলো চায় তাহলে তাকে ফায়ার টাওয়ারের উপরে উঠতে হবে। জন তাদের কথা বিশ্বাস করে নেয় এবং ফায়ার টাওয়ারের উপরে চড়ে যায়। যেখানে গিয়ে জন দেখতে পারে ফায়ার ফাইটারের মাস্ক পরিধানকৃত একটি লোক, যে তাকে ভয় দেখানোর জন্য সেখানে ছিল, এবং তাকে ভয় পেয়ে জন পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে জনের ঘাড়ের হাড় ভেঙে যায় এবং সেখানেই জন মারা যায়। খুনিরা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং নিজের উপর থেকে দোষ এড়ানোর জন্য তারা জনকে ফায়ার ফাইটারের মাস্কটি পরিয়ে দেয় এবং গ্রামের লোককে বলতে থাকে যে জন সেখানে খেলছিল এবং খেলতে খেলতে হয়তো বা সে নিজেই পড়ে গেছে। গ্রামের সকল লোক এটা বিশ্বাস করলেও জনের বাবা এটা বিশ্বাস করে না। তাদের কথা সবাই বিশ্বাস করলেও জনের বাবা বিশ্বাস করে না। তিনি অনুমান করতে পারেন যে তার ছেলের মৃত্যু স্বাভাবিক নয়, তাকে খুন করা হয়েছে। তার ছেলের মৃত্যুর সত্যিটা জানতে জনের বাবা ওই ছেলেদের কাছে যায় এবং তাদেরকে সত্যটা জিজ্ঞেস করে। কিন্তু যখন জনের বাবা তাদেরকে সত্যটা জিজ্ঞেস করে, তখন তাদের মধ্যে ভয়ানক লড়াই সৃষ্টি হয় এবং তারা জনের বাবাকে মারতে থাকে। তারা জনের বাবাকে এতটাই মারে যে সে ওই জায়গায় মারা যায়। যখন জিনিসটা পুলিশের কাছে যায়, তারাও জিনিসটিকে ধামাচাপা দিয়ে দেয়। আস্তে আস্তে গ্রামের সকল লোক এই জিনিসটি ভুলে যায়, কিন্তু জন ভোলে না। জনের বাবা মারা যাওয়ার 1 সপ্তাহ পরেই জন জীবিত হয়ে যায়। জীবিত হওয়ার পর জনের যাদের সাথে শত্রুতা ছিল তাদের সবাইকে সে মেরে ফেলে। জনকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। এমন অবস্থায় সেই সময় কেউ একজন জনের দুর্বলতা জানতে পারে, যেটা হলো তার মায়ের লকেট, এবং সে জনকে তার মায়ের লকেট দিয়ে দেয় এবং জন ঘুমিয়ে পড়ে।
কিছু বছর পর যখন লকেটটি জনের কাছ থেকে আবার সরে যায় তখন সে আবার জীবিত হয়ে যায়। এই নিয়ে জন মোট 3বার জীবিত হয়েছে। এতক্ষণ পর্যন্ত এরা গল্প করছিল। গল্প শেষ হওয়ার পরপরই সবাই নিজের কেবিনে চলে যায়। কেবিনে যাওয়ার পর যখন অ্যারেন তার নিজের কেবিন থেকে বের হয় তখনই জন তার উপর হামলা করে দেয়। জন একটা লাঠিকে তার মুখে চেপে ধরে এবং একটি গাছের সাথে নিয়ে এত জোরে টান মারে যে তার মাথা দুভাগ হয়ে যায় এবং এভাবেই অ্যারেন মারা যায়। তার ক্ষতবিক্ষত শরীর নিয়ে জন রেঞ্জার স্টেশনে চলে যায়। জন অ্যারেনের মাথার মাধ্যমে একটি জিনিস ভাঙে। সেখান থেকে সে ফায়ার ফাইটারের মাস্ক, ইউনিফর্ম এবং একটি কুড়াল নেয়। দ্বিতীয়বার যখন সে জঙ্গলে আসে তখন সকাল হয়ে গিয়েছিল এবং জঙ্গলে আসার পর সে দেখতে পারে দুইজন মেয়ে নদীতে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, যাদের মধ্যে একজন মেয়ে নদীতে লাফ দিয়ে দেয় এবং আরেকজন শরীরচর্চা করতে থাকে। জন পানির নিচে চলে যায় এবং পানিতে থাকা মেয়েটিকে পানির নিচে টেনে মেরে ফেলে। তারপর সে দ্বিতীয় মেয়েটির কাছে যায় যে শরীরচর্চা করছিল। জনের হাতে একটি হুক ছিল যার মাধ্যমে সে তার মেরুদণ্ডকে বাইরে টেনে আনে এবং এভাবে জন তৃতীয় জনকে মেরে ফেলে। তারপর জন মেয়েটির বডিকে পাহাড় থেকে ফেলে দেয়। জন যখন জঙ্গলে আবার ফেরত আসে তখন সে দেখতে পায় দুইজন ছেলে তর্ক করছিল এই বিষয়ে যে তাদের অনেকজন সঙ্গী গায়েব হয়ে গেছে। এই জিনিসটি মোটেও সাধারণ নয়। তাদের ঝগড়ার সময় তাদের হাত থেকে গাড়ির চাবি জনের পায়ের সামনে গিয়ে পৌঁছায়। গাড়ির চাবির রিংয়ে একটি টয় কার লাগানো ছিল। আমরা তো আগে থেকেই জানি টয় কার জনের ফেভারিট, এই জন্য সে টয় কারটি নিয়ে খেলতে থাকে। জন গাড়ি নিয়ে খেলছিল, এমন সময় তাদের মধ্যে একজন বলে ফেলে যে এই কাজগুলো কি জনের নাকি। এমন কথা শুনে জন রাগান্বিত হয়ে যায় এবং তাদের দিকে যেতে শুরু করে। জন দূর থেকেই তাদের একজনের পায়ের উপরে কুড়াল মারে, যার ফলে সে হাঁটতে পারে না। তখন দ্বিতীয় ছেলেটাও জনকে দেখে ফেলেছিল। সে তার টিমমেটকে বাঁচানোর জন্য তার পা থেকে কুড়ালটি বের করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জন তাদের অনেক কাছে চলে এসেছে। জনের কাছ থেকে বাঁচার জন্য একজন ছেলে জনের উপরে গুলি করে দেয়। জন কিছুক্ষণের জন্য নিচে পড়ে থাকলেও সে মরে না, কারণ তাকে মারা কখনো সম্ভব নয়। জ্ঞান ফেরার পরে জন নিজের কুড়ালটা ওঠায় এবং তাদের মধ্যে একজন ছেলের উপরে মারে, যা তার মাথা ভেদ করে বের হয়ে যায়। এই জন্য ছেলেটি ওই জায়গায় মারা যায় এবং দ্বিতীয় ছেলেটার উপরে একটা বড় পাথর দিয়ে হামলা করে তার মাথাকে তছনছ করে দেয়। এই দুইজনকে মারার পর জন তাদের পকেট চেক করে, কিন্তু সেখানে কোনো লকেট ছিল না। জন ভাবছিলই যে সে তার লকেটকে কিভাবে খুঁজবে, তখনই সে এই গ্রুপেরই দুইজন ছেলের আওয়াজ শুনতে পায়। জন তাদের কাছে গিয়ে দেখে যে তাদের একজনের গলায় তার লকেট আছে। জন ঠিক করে নেয় যে সে তার মাথা কেটে ওই লকেটটি ফেরত নেবে। যখনই জন তার কুড়াল মেয়েটির দিকে মারবে তখনই তার সঙ্গী জনকে দেখে ফেলে এবং তাকে সরতে বলে। তারপরে তারা তাদের গাড়ি নিয়ে জঙ্গলের বাইরে বেরিয়ে যায়। তারা দুইজন রেঞ্জার স্টেশনে পৌঁছায় এবং ওখানে গিয়ে তারা জনের ব্যাপারে কমপ্লেন করে। যারা রেঞ্জার ছিল তারা তো আগে থেকেই জনের কথা জানতো। তাদের মধ্যে একজন রেঞ্জার ছেলেটির গলার লকেটটি দেখে ফেলে এবং তাকে জিজ্ঞেস করে যে সে কেন এই লকেটটি নিয়েছে। সে কি জানে না অজানা জায়গা থেকে কোনো জিনিস নেওয়া উচিত নয়? তোমার লকেট নেওয়ার কারণে জন বেঁচে উঠেছে। রেঞ্জারটি বলে, এর আগের বারও আমি জনকে আটকিয়েছি এই লকেটটি দেওয়ার মাধ্যমে। তার আগে আমার বাবা আটকিয়েছিল, এবারও হয়তোবা আমাকেই আটকাতে হবে। তখন ছেলে দুজন বলে, আমরা জনকে তার লকেট ফেরত দিয়ে দিব, তখন কি সে আমাদেরকে ছেড়ে দেবে? তখন লোকটি উপহাস করে বলে, জন কি তোমার বন্ধু যে তোমাকে ছেড়ে দেবে? যখনই রেঞ্জারের চোখ জনের উপরে যায় তখন সে জনকে শ্যুট করে তাকে ঘুমিয়ে দেয়। তাদের প্ল্যান ছিল যে তারা জনকে কাবু করে তার কবরে দিয়ে আসবে এবং সেখানেই এই লকেটটি রেখে আসবে। কিন্তু তাদের প্ল্যানই থেকে যায়, কারণ পরক্ষণেই জন উঠে যায়। রেঞ্জারের কাছ থেকে বন্দুক নিয়ে জন রেঞ্জারকেই গুলি মেরে ফেলে, যার ফলে রেঞ্জার দৌড়াতে পারে না। অপরদিকে ওই দুইজন ছেলে ভয়ে পালিয়ে গেছে। তারপর জন রেঞ্জারকে নৃশংসভাবে হত্যা করে। একটা মেশিনের মাধ্যমে সে প্রথমে রেঞ্জারের হাত কাটে, যেই হাত দিয়ে সে তাকে আগেরবার লকেট দিয়েছিল। তারপরে সে তার মাথা কেটে তাকে মেরে ফেলে। রেঞ্জারকে মারার পর সে ওই দুজনকে খুঁজতে থাকে। জনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার জন্য ফাঁদ হিসেবে ওই ছেলেটা সামনে চলে আসে। সে কিছু করার আগেই জন তার উপর কুড়াল মারে এবং তাকে হত্যা করে। তারপরে সে বারবার ছেলেটিকে মারার মাধ্যমে তাকে নৃশংসভাবে হত্যা করে। জন তাকে মারতে মারতে তার দেহকে খণ্ড খণ্ডে বিভক্ত করে ফেলে। তারপরে মেয়েটি ভয় পেয়ে একটা ক্যানের উপর জনের লকেট রেখে পালাতে শুরু করে। তারপর সে অনেক কষ্টে জঙ্গল থেকে বের হয় এবং সৌভাগ্যক্রমে একটি গাড়িও ওই সময় আসছিল।
তারপর গাড়িটি তাকে নিয়ে চলে যায়। অপরদিকে আমরা দেখি যে জনও তার লকেটটি পেয়ে গেছে এবং সে শান্ত হয়ে গেছে।